হাই, আমি ডক্টর আদিতি ফ্রম আহানা। আজকের ভিডিওটা একটা অ্যাওয়ারনেস ভিডিও, কিছু ফ্রড মানুষদের হাত থেকে বাঁচার ভিডিও। আমার 19 বছরের এক্সপিরিয়েন্স আছে। আমার যে সলমন প্লাস ক্লিনিক যেটা আছে সেটার 19 বছর বয়স। 19 বছরে আমি 19,000 লোকের হেয়ার কাট করেছি, কিন্তু দিনের শেষে একটা জিনিস আমি ফিল করেছি অথবা নিজে বুঝতে পেরেছি, এটা সেলফ রিয়েলাইজেশন আমার, যে প্রচুর জনের কাটিং দেখার পরেও আমার সেম এক্সপিরিয়েন্স, যে আফটার ওয়াশ আপনার কাটিং যাই হোক না কেন, চুলটা সেরকমই হয়ে যায় যেরকম ছিল কাটিংয়ের আগে। সরি, বাট এটাই ট্রুথ। এবার ঘটনাটা সেটা নয়, এটা আপনারা আশা করা যায় যারা হেয়ার কাট রেগুলার করেন তারা সবাই জানেন। ছেলেদের চুলের কথা আমি বলছি না, আমি স্পেশালি মেয়েদের চুলের কথা বলছি। কিছু মানুষ এখন ভিডিওস বানাচ্ছে যারা নিজেদের চেহারাটা ভিডিওতে দেখাচ্ছে কারণ তারা ফেমাস হতে চায়। সরি টু সে দ্যাট। সে বানান কি চান, বানানো ভালো। চুলগুলোকে কাটছে, সেট করছে, তারপরে এরকম করছে, নানা রকম ভ্যারাইটি করছে, করে দাঁতটা বার করছে। কেমন লাগছে ম্যাডাম, কেমন লাগছে স্যার? বেসিক্যালি ম্যাডাম, স্যারাদের করে লাভ নেই, ম্যাডামরা বলছে খুব ভালো হয়েছে। 3 মাস লাগছে তাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে। ভাবা যায়? 3,000 টাকা চার্জ, এটাও ভাবা যায় না একটা হেয়ার কাটের জন্য। যাই হোক, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট আছে, প্লিজ ওই বোকা ভিডিও না বানিয়ে, দাঁতটা বার না করে, চুলে একটু জল দিয়ে দেখান না কেমন লাগছে, তাহলে তো বুঝি কেমন লাগছে। উইদাউট সেটিং, তাহলে বুঝি কেমন লাগছে। ওই দাঁত বার করা ভিডিওগুলো না দেখালেও চলবে। আর কিছুই না, পাবলিককে বোকা বানাবেন না প্লিজ, বড্ড বোকা বানিয়ে ফেলেছেন। আর নিজেদেরকে গ্লোরিফাই করতে করতে অন্য লেভেলে চলে গেছেন। আর না।